যাদের ইউটিউব চ্যানেলটি অনেক পুরনো হয়ে গেছে বা অনেক দিনের যাদের ইউটিউব চ্যানেলটি যারা মনিটাইজেশন করতে পারছে না, মানে যাদের 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউজ যারা করতে পারছে না, এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। তো তোমরা যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে থাকো, তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি তোমাদের চ্যানেলটা খুব দ্রুত গ্রো হবে। তাছাড়াও তোমাদের 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমরা মনিটাইজেশন কিন্তু পেয়ে যাবে। তো বেশি কথা বলবো না, তোমরা দেখছো বাংলা টিপস চ্যানেলের ভিডিও, আমি জগদীশ। তোমরা যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য সবার প্রথমে যে জিনিসগুলো দরকার, মানে যে ক্রাইটেরিয়াটা দরকার ইউটিউবের, সেটা হলো 1000 সাবস্ক্রাইবার তোমাদের চ্যানেলে থাকা দরকার। তাছাড়াও তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম থাকতে হবে। আর যদি শর্ট ভিডিওর জন্য হয়, সেই ক্ষেত্রে কিন্তু 10 মিলিয়ন ভিউজ কিন্তু তোমাদের থাকতে হবে। তাহলেই কিন্তু তোমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, তাহলেই কিন্তু তোমরা মনিটাইজেশনটি চালু করতে পারবে। তো এবার কথা হলো, যাদের চ্যানেলটি অনেক পুরনো হয়ে গেছে, যাদের চ্যানেলে এইগুলি কমপ্লিট কোনো মতে করতে পারছে না, তো তারা কি করবে তাদেরকে বলছি। দেখো, তো তোমরা কি করবে, তোমাদেরকে সবার প্রথমে ঠিক করতে হবে টাইমটাকে, মানে টাইমটাকে তোমাদেরকে মেনটেন্স করতে হবে। যদি তোমরা টাইমটাকে মেনটেন্স করতে পারো, তাহলে কিন্তু তোমাদের কাজটি হবে। তো দেখো, তোমাদেরকে কি করতে হবে, 7 দিনের তোমাদেরকে একটা রুটিন করতে হবে। তো রুটিন করার পরে তোমাদেরকে তাতে কিন্তু তোমাদের মানে সুবিধা অনুযায়ী, তোমাদেরকে বলছি না যে একদিনে তোমরা 4-5টা ভিডিও ছেড়ে দাও, সেটা নয়। তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা যদি পারো যে সারাদিনে আমরা একটা ভিডিও করতে পারবো, কি সপ্তাহে যদি 2টো করতে পারবো, কি সপ্তাহে 3টে, যেটা তোমাদের সুবিধা, তাহলে তোমাদেরকে দিনটা সিলেক্ট করে নিতে হবে। মানে সপ্তাহে তোমরা কোন কোন দিনটাতে ভিডিও আপলোড করতে চাও, সেই দিনটা কিন্তু তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। যেমন আমিও করি, আমার কিন্তু তোমরা দেখতে পাবে, আমার কিন্তু পিছনে একটা কাগজ রয়েছে, সেখানে কিন্তু আমার একটা রুটিন রয়েছে। আমি সেখানে কিন্তু আমার সমস্ত কিছু লেখা রয়েছে যে আমি সারাদিনে কটা কি ভিডিও করব, নানা রকম কিন্তু আমার লেখা রয়েছে। তো তোমাদেরকেও কিন্তু এরকম একটা লিখে দিতে হবে, তাহলেই তোমাদের এটা কিন্তু কাজ করবে। তো এটা লেখার পরে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে টাইমটাকে মেনটেন্স করতে হবে। তো ধরো তোমরা 7 দিনে 2টো দিন ঠিক করলে, সে 2টো দিনে কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে। 2টো দিন সিলেক্ট করার পরে টাইমটাকেও সিলেক্ট করতে হবে। যদি তোমরা 5টা থেকে 5:30টার মধ্যে ভিডিও আপলোড করো, সেই টাইমটাকেও তোমাদেরকে মেনটেন্স করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের এইটি কাজ করবে। তো দেখো, তোমাদের মধ্যে এখনও অনেক মানুষ রয়েছে যারা টাইমগুলো মেনটেন্স করে, মানে তারা সপ্তাহে 3টে 4টে, তারা যেরকম টাইম অনুপাতে তারা ভিডিও আপলোড করে, তা সত্ত্বেও কিন্তু তাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না। তো সেইটা কি কারণে? তো তখন তোমাদেরকে কি করতে হবে, তোমাদের কিন্তু ভিডিওর যে থাম্বনেল, সেটা কিন্তু তোমাদেরকে চেঞ্জ করতে হবে। যদি তোমরা থাম্বনেলটা ঠিকভাবে দিতে পারো, তাহলেই কিন্তু তোমাদের ভিডিওটা মানুষ ক্লিক করবে, তাহলেই কিন্তু তোমাদের ভিডিওটায় ভিউজ আসবে। আর যদি বলে যে আমরা থাম্বনেলটাও কিন্তু ঠিকঠাকভাবে দিয়েছি, তা সত্ত্বেও কেন আসছে না, তাহলে তোমাদেরকে কি একটা কথা বলবো, তোমাদেরকে টাইটেলটা কিন্তু ঠিকভাবে দিতে হবে। মানে টাইটেলটা যদি তোমরা ঠিকভাবে দাও, তো যখন তোমরা কোনো একটা ভিডিও আপলোড করলে, সেই ভিডিওটা আপলোড করার পরে কি হয়, ইউটিউব কিন্তু তোমাদের ভিডিওটা প্রত্যেক মানুষের কাছে কিন্তু সাজেস্ট করে, মানে নোটিফিকেশন কিন্তু পাঠিয়ে দেয়। মানে তুমি রেগুলারিটি মেনটেন্স করছো, মানে তুমি সব দিনই ভিডিও আপলোড করছো, তোমার ভিডিওটাকে কিন্তু রিচে দিয়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাদের তখন কি হবে, মানে নোটিফিকেশন তো যাবে, নোটিফিকেশনটা যখন যাবে অন্য কারো ফোনে, সে যখন উপর থেকে টেনে দেখবে, তখন কিন্তু তোমার যেই মানে থাম্বনেলটা, সেটা কিন্তু ছোট থাকবে। তখন কিন্তু থাম্বনেলটা দেখে সে বুঝতে পারবে না, তখন কিন্তু তোমাদের সেই টাইটেলটা দেখেই কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে ক্লিক করবে। তাই তোমাদেরকে বলবো, টাইটেলটাও কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে দিতে হবে। তো এইটা দেওয়ার পরে তোমাদেরকে এখন কি করতে হবে, তো এইগুলোও যদি তোমাদের ভিউজটা না আসে, তাহলে তোমাদেরকে এবার আরেকটি কাজ কিন্তু করে দিতে হবে। তো সেটা কি, সেটা হলো ট্যাগ। যদি তোমরা ট্যাগটা যদি তোমরা ঠিকঠাকভাবে দিতে পারো, তো ভিডিও আপলোড করে দিলে, আর তোমরা টাইটেলও দিয়ে দিলে, তোমরা দেখা গেল যে থাম্বনেলও কিন্তু দিয়ে দিলে ঠিকভাবে। তো দেওয়ার পরে তোমরা কিন্তু ট্যাগটা ঠিকভাবে দিতে পারলে না, তো যখন তোমাদেরকে কেউ সার্চ করবে, তখন কিন্তু তোমাদের ভিডিওগুলো একটাও কিন্তু সার্চে আসবে না। যার কারণ হলো ট্যাগ। ট্যাগটা কিন্তু তোমাদেরকে ঠিকঠাকভাবে দিতে হবে। ট্যাগটা যদি তোমরা ঠিকঠাকভাবে দাও, তাহলেই কিন্তু তোমাদের ভিডিওগুলো সার্চে আসবে। যখনই কেউ সার্চ করবে, তখনই কিন্তু সার্চে চলে আসবে। তো ট্যাগ কীভাবে দিতে হয়, সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা কিন্তু চাইলে দেখে আসতে পারো। তো ওখান থেকে কিন্তু তোমরা শিখে কিন্তু ট্যাগটা দিতে পারবে। তো দেখো, ইউটিউবের সিস্টেমকে তোমাদেরকে বোঝাতে হবে যে তোমরা সবসময় ইউটিউবে অ্যাক্টিভ রয়েছো। আর যদি তোমরা এই কয়েকটা জিনিসই যদি তোমরা ফলো করো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের যে ভিডিও, ইউটিউব কিন্তু
আরও 5টা লোকের কাছে কিন্তু সাজেস্ট করবে। তো তোমাদের ভিডিও কিন্তু তখনই ভাইরাল হবে তোমরা যখন ইউটিউবে অ্যাক্টিভ থাকবে। তাই তোমাদেরকে বলবো ইউটিউবে অ্যাক্টিভ থাকতে শিখো, তোমরা কিন্তু তাহলেই তোমাদের ভিডিওগুলোতে ভিউজ আনতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।